हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेरके क्रोशेट फ्लावर बानिये देखाबो। खूब इजी और सिम्पल भावे तोमरा एटा कम टाइमेर मध्य बानाते पारबे। এই যে আমি এটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ডাবল করে নিয়েছি। তোমাদের কাছে 4 প্লাই উল থাকলে তোমরা সিঙ্গেল ভাবে করতে পারো। আর এখানে আমি পিঙ্ক আর হোয়াইট আর এখানে রেড আর হোয়াইট উল নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আর আমি 2.50 mm এর কুরুশ ইউজ করেছি এখানে। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও আর আমার পাশে থেকো তোমরা প্লিজ। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানালাম এই ফুলটা। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এরকম ভাবে নিয়ে এইভাবে এরকম ক্রস করে নেব, এর মধ্যে দিয়ে এরকম নিয়ে এরকম টেনে নিয়ে আসবো। চেন বানাবো 4 1 2 3 4 চেন 4 নিয়ে ইয়ার্ন ওভার নেব, নিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। এই যে আবার চেন 1 করে ইয়ার্ন ওভার নিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে ম্যাজিক সার্কেলের মধ্যে ডাবল ক্রোশেট করব, যে এরকম ভাবে। আবার চেন 1 ইয়ার্ন ওভার ম্যাজিক সার্কেলের মধ্যে এই ডাবল ক্রোশেট। এইভাবে টোটাল আমি 11টা বানাবো। আমার এখানে যেহেতু আমি চেন এখানে 4 বানিয়েছিলাম, তাই জন্য আরেকটা অ্যাড হয়েছে ডাবল ক্রোশেট, তাই জন্য টোটাল 12টা হবে। তো 1 2 3 4 5টা হয়েছে টোটাল। এখনো আমার 7টা বাকি আছে, আমি 7টা এইভাবে করে নেব সেম একইভাবে। এই যে আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে 12টা করে। এবার নিচ থেকে এই উলটা আমি টেনে নেব, নিয়ে এটা নিয়ে একসাথে করে নেব টেনে। তারপরে এখানে 1 2 3 এই 3 স্টিচের মধ্যে 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। দিয়ে চেন 1 করে এখান থেকে আমি এটা কাছে দিয়ে কাট করে নেব। যে এটা এমন আসবে, এটা এরকম ভাবে করে এর সাথে ডিজাইন করে নেব। আমি এখানে সমস্ত আমার এখানে 3 প্লাই উল বলে আমি এখানে ডাবল করে নিয়েছি, তোমরা 4 প্লাই হলে সিঙ্গেল ভাবে করতে পারো। এখান থেকে কুরুশ নেব, নিয়ে এরকম ভাবে নিয়ে নট টাইপের বানিয়ে নেব। দিয়ে চেন বানাবো 10 1 2 3 4 5 6 7 8 9 8 10 চেন বানিয়ে এই যে সেম স্টিচের মধ্যে যেখানে নট বানিয়েছিলাম, এই যে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এরকম ভাবে স্লিপ স্টিচ করে যে পাশের যে গ্যাপটা আছে, এই যে পাশের গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার এই যে এভাবে স্লিপ স্টিচ করে আবার এই পাশের গ্যাপে তারপরের গ্যাপটাই আমি আবার স্লিপ স্টিচ করে নেব। করে আবার একটা গ্যাপ আমি ছেড়ে দেব, ছেড়ে তারপরের গ্যাপে থেকে আবার চেন 10 বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 চেন 10 বানিয়ে আবার সেম স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব যেভাবে।
স্লিপ স্টিচ করে আবার পাশের স্টিচে এই যে নেক্সট স্টিচে আমি নেক্সট স্টিচেও স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এই নেক্সট স্টিচটা বাদ দিয়ে তারপরের স্টিচে আমি আবার স্লিপ স্টিচ করে আবার চেন 10 করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 করে আবার সেম স্টিচের মধ্যে আমি আবার এই দুটোর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। আবার পাশের স্টিচে স্লিপ স্টিচ করে এইভাবে এটা এইভাবে আমি কমপ্লিট করে নেব। এটা এই যে আমি কমপ্লিট করেছি। টোটাল আমার 6টা এসছে এই চেনের। এই লাস্টের আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপরে এই যে চেন আছে এই যে ফার্স্টে এই যে চেন 1-এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব এভাবে করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে গ্যাপ হোল আছে এই যে এর ভিতরে আমি ডাবল ক্রোশেট করব 8 ডাবল ক্রোশেট 1 আবার ইয়ার্ন ওভার 2 2 3 4 5 6 7 8 ডাবল ক্রোশেট করে চেন 3 করব 1 2 3 করে আবার ইয়ার্ন ওভার করে এই সাইডে আমি আবার 8 ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 6 7 8 সাইডে আমার 8 ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপরে এই যে ফাঁকা যে আছে মাঝখানে যে একটা গ্যাপ আমি ছেড়েছিলাম এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব এইভাবে। এই স্লিপ স্টিচ করে তারপরে আবার ইয়ার্ন ওভার নেব নিয়ে এর মধ্যে এই সাইডে আমি 8 ডাবল ক্রোশেট করে নেব 1 আবার ইয়ার্ন ওভার 2 yarn over 3 4 5 6 7 8 ডাবল ক্রোশেট করে এটা এরকমভাবে টেনে দেব দিয়ে চেন 3 করব 1 2 3 চেন 3 করে আবার ইয়ার্ন ওভার নিয়ে এই সাইডে আমি 8 ডাবল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 6
6 7 8 ডাবল ক্রোশেট কমপ্লিট করে এই যে পাশের যে গ্যাপ আছে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম, এই যে গ্যাপটা, এই যে গ্যাপ, আর সেই গ্যাপের ভিতরে আমি স্লিপ স্টিচ করে নেব। করে আবার ইয়ার্ন ওভার নিয়ে এর মধ্যে 8 ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে যেমন এই দুটো করেছি এই পাপড়ি টাইপের, সেইভাবে বাকি 4টে এরকমভাবে কমপ্লিট করে নেব একইভাবে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। বাইরের দিকে আমি চেন 1 বানিয়ে এটা কাট করে নেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ক্রোশেট ফ্লাওয়ার। এখানে আমি এই পাতা অ্যাটাচ করে দিয়েছি এর সাথে। এই পাতার ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখানে দেখে নিতে পারো যে এটা কীভাবে আমি বানিয়েছি। এর সাথে আমি পাতা অ্যাটাচ করে দিয়েছি একটা, তোমরা চাইলে দুটোও করে দিতে পারো বা 3টেও করে দিতে পারো, তোমাদের মর্জি মতো। আমি একটা করে অ্যাটাচ করে নিয়েছি। খুব কম টাইমের মধ্যে তোমরা এটা বানাতে পারবে। এই ফুলটা খুব সিম্পল ও খুব ইজিভাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।